হাই এভরিওয়ান, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো যে বিএসএফ থেকে কিন্তু ভ্যাকেন্সি বার করেছে বা তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে, কি পোস্টের জন্য বার হয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনার বিএসএফ এর নতুন যে ফর্ম ফিল আপ চলছে, নতুন ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর এর অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনার আগস্ট মাসেই শুরু হয়ে গেছে, মানে লাস্ট ডেট আপনার 23 তারিখ অবধি আপনারা কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, এই অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেব যে পুরো ডিটেলস রয়েছে বিএসএফ এর, যে অ্যাপ্লাই করতে গিয়ে কি কি কোয়ালিফিকেশন লাগে, কি বয়স লাগে, এছাড়া আপনার কবে শুরু হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব। তো এখান থেকে আপনার যে অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন। তো এখানে চলে আসবেন, এই পোর্টালে আসার পর আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ভিউ ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পাবেন। তো এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন, এটা আপনি অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলছে ছেলে বা মেয়ে, মানে মেল ফিমেল দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে যে আপনি যদি হেড কনস্টেবলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনার রেডিও অপারেটর রয়েছে, আর একটা হচ্ছে হেড কনস্টেবল যেটা রেডিও মেকানিক্যাল রয়েছে। মানে দুটি পোস্ট রয়েছে, একটা হেড কনস্টেবল রেডিও অপারেটর আর একটা এখানে বলেছে হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল রয়েছে। এটা এই যে দুটা পোস্ট রয়েছে এই দুটা পোস্ট কিন্তু গ্রুপ সির মধ্যে পড়ে। তো এখানে বলছে গ্রুপ সির এটা যে পোস্ট রয়েছে এটা গ্রুপ সির মধ্যে পড়ে। এটা কিন্তু হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য নেওয়া হচ্ছে, মানে বিএসএফ এর জন্য নেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখবেন যে অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কিন্তু আপনার 24 তারিখে, আগস্ট মাসের 24 তারিখে শুরু হয়েছে। লাস্ট ডেট কিন্তু এখানে দেখবেন যে 23 তারিখ, মানে সেপ্টেম্বর মাসের 23 তারিখ অবধি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখবেন দুটা পোস্টার রয়েছে, এখানে দেখবেন হেড কনস্টেবল রেডিও অপারেটর, এখানে বলবেন যে আপনাকে পে স্যালারি করবে, মানে আপনাকে যে পে করবে সেটা হচ্ছে ধর পে লেভেল এখানে 4 থাকবে। এখানে আপনাকে 25,500 টাকা থেকে শুরু হবে, আপনার হাইয়েস্ট আপনার 81,100 টাকা আপনার পেতে পারেন। তার সঙ্গে এখানে সিপিসি রয়েছে, এখানে অ্যালাউন্স রয়েছে, এখানে ডিফেন্সের যে অ্যালাউন্স গুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে, অ্যালাউন্স গুলো এখানে। তারপর সেম আপনার পোস্ট দেখবেন যে হেড কনস্টেবল রেডিও মেকানিক, সেম আপনার এখানে বলা হয়েছে আপনার যে পে লেভেল থাকবে 4 থাকবে, এখানে না 25,500 টাকা থেকে শুরু, আর আপনি 81,100 টাকা করে আপনারা পাবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখবেন যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো পোস্ট রয়েছে এখানে আপনার দেওয়া রয়েছে। এখানে যে দুটো পোস্ট রয়েছে, দুটো পোস্টে কিন্তু ক্যাটাগরি যে ওয়েস রয়েছে ক্যাটাগরি হিসাবে আপনার এখানে পোস্ট গুলো রয়েছে। তো এখানে টোটাল পোস্ট আপনার এখানে দেখতে পাবেন 150টা তার বেশি এখানে পোস্ট রয়েছে। তো এখানে আপনার পোস্ট গুলো এখানে দেখে নেবেন বা এখান থেকে আপনি হিসাব করে নিতে পারেন পোস্ট গুলো। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আরো যে নোটিশ যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে এখানে চলে আসবেন, এখানে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড হবে, আপনাকে ফেস এক্সামিনেশনে এডমিট কার্ড কবে ডাউনলোড হবে আপনাকে এখানে আপনার ডেট এখানে রিলিজ করে দেওয়া হয়েছে যে কবে আপনার এডমিট কার্ড ডাউনলোড হবে। এখানে বলেছে যে ই এডমিট কার্ড উইল বি ইস্যু বাই লাস্ট আপনার 3 ডেজ, মানে এক্সাম যে হবে তার 3-4 দিন আগে আপনি কিন্তু এখানে এডমিট কার্ড ইস্যু হবে। সিবিটি যে এক্সাম হবে সেটা এখানে বলা হয়েছে। এখানে বলছে তাছাড়া কম্পিউটার টেস্ট হবে হিন্দি ইংলিশ মিডিয়ামে। এবার আবার নিচের দিকে চলে আসবেন, এর নিচের দিকে আসলে আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন। এখানে বলেছে টোটাল যে মার্কস হবে কম্পিউটার বেসিসে আপনার যে এক্সাম গুলো হবে এখানে টোটাল কিন্তু মানে 200 মার্কস এর মধ্যে হবে, প্লাস আপনার এখানে টেস্ট হয়েছে 50 মার্কস, এখানে 250 টোটাল, মানে আপনাকে এখানে 800 মার্কস এর মধ্যে আপনার কিন্তু এক্সাম গুলো হবে। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনার আবার ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে বলেছে মিনিমাম কিন্তু এর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে 12 পাস হতে হবে, বা আপনি মাধ্যমিক পাস বা আইটিআই যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনার এখানে সায়েন্স বা ম্যাথে থাকতে লাগবে, তবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
এবার এখানে চলে আসবেন কোয়ালিফিকেশন, এখানে বলা হয়েছে আপনাকে 12 পাস লাগবে, 60% আপনাকে লাগবে এখানে। আর আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনার এখানে আইটিআই থাকা লাগবে। এছাড়া আপনার যে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাকে নেওয়া হবে, কম্পিউটার বেসিস সফটওয়্যারের জন্য বলছি এক কথায় আপনাকে সায়েন্স লাগবে, তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এসসি মানে হচ্ছে আপনার হেড কনস্টেবল যে আর মানে এডিও মেকানিক্যাল রয়েছে, এখানে আপনাকে 12 পাস থাকা লাগবে, আপনার 60% থাকা লাগবে। হচ্ছে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থেকে এখানে বলা রয়েছে। এছাড়া আইটিআই থাকলে এখানে আপনার বলা হচ্ছে আইটিআই থেকে যদি আপনার এইসব কোর্স করা থাকে তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিট বলা হয়েছে, জেনারেলের জন্য এখানে বলা হচ্ছে 18 থেকে 25 বছর হতে হবে। আর এখানে ওবিসির জন্যও কিন্তু এখানে বলা হচ্ছে 18 থেকে 28 বছর এখানে। আর এসসি এসটির জন্য কিন্তু 18 থেকে 30 বছর হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও এখানে আপনার ক্যাটাগরি বেসে আপনাকে যে বয়সের ছাড় রয়েছে সেই ছাড়গুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখে নেবেন বয়সের ছাড়গুলো দেওয়া রয়েছে। এখানে আপনাকে বলা হয়েছে আপনার যে ফিজিক্যাল টেস্ট হবে, এখানে বলা হয়েছে মেনের জন্য 168 সেন্টিমিটার আপনাকে লাগবে, আর এখানে ফিমেলের জন্য 157 সেন্টিমিটার লাগবে। যে সেমি সেন্টিমিটার সেটা কম করে দেওয়া রয়েছে। এখানে দেখবেন যে 68 থেকে 165 হলে আপনাকে চলবে, যে সেটা আপনি কোথা থেকে বিলং করে সেটার উপর ডিপেন্ড করে হবে। অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন? অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এখানে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লাই হেয়ার অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই হেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু এই পেজে চলে আসবে। ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন তাহলে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন কি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর জেনারেট ওটিপি তে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর আপনার লগইন হয়ে যাবেন। তারপর আপনাকে কিন্তু এক এক করে ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যেমন কি আপনাকে অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনার আদার্স ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবেন। তারপরে আপনার যে সার্টিফিকেট যেসব ডকুমেন্টস রয়েছে, আইটিআই ডকুমেন্টস, কোয়ালিফিকেশন ডকুমেন্টস, ফটো, সিগনেচার, এইসব ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই ডোমেস্টিক সার্টিফিকেট এছাড়া আপনার কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করার পর সাবমিট, ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু বিএসএফ এর যে হেড কনস্টেবল রয়েছে তার যে পোস্ট রয়েছে, তার যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।